শ্রীচরণে বিনম্র প্রণতি জানানোর পর শ্রী শ্রী গুরুদেবের ইষ্টদেবী আদ্যামাকেও সশ্রদ্ধ প্রণাম জানাই। আশ্রম পিতা চেয়েছেন সবসময় সমাবেশ হোক, জ্ঞানী গুণীদের জ্ঞানালোক আর তাদের অনুভূতি মন্তব্যে কথায় পূর্ণ হোক মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের যাত্রাপথ। আজ সৎসঙ্গে বললেন বিশিষ্ট লেখক মাননীয়া রাধা বিনোদিনী বিন্তি বণিক। তাকে আমরা স্বাগত জানাই মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের পক্ষ থেকে। মাননীয়া শ্রীমতী রাধা বিনোদিনী বিন্তি বণিক বলবেন অবধূতের 24 গুরু বিষয়। অবধূত এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এক বিপুল রহস্যময়তা। শৈব সন্ন্যাসী অবধূত সম্প্রদায়ের মানুষেরা আকাশমার্গী, শ্মশানচারী, সাধনার বহুমুখ, মনকে নিজের বশে রাখার জন্য অনেক যুক্তি ও পদ্ধতির আশ্রয় নিতে হয়। এখানে বহু গুরুকর্মের সার্থকতা। এখন অবধূতের 24 গুরু বিষয় বলবেন শ্রীমতী রাধা বিনোদিনী বিন্তি বণিক। आजनुलम्बित भुजौ कनकावदातु संकीर्तने गोपीतरौ कमलायुताक्षौ विश्वम्भरो द्विजभरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो श्रीकालशक्ताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलपुत्राय ते नमः। बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं श्वानहरिणस्तवेणुं। श्यामं शान्तं सुललितं कण्ठे च मुक्तावली उपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि। राधिका शरदेन्दु निन्दिमुखमण्डली कुन्दले विचित्र वेणी चम्पक पुष्प शोभनी। नीलपट्ट अङ्के शोभिता हि आध ओरणी वन्दे श्रीपाद पद्म वृषभानन्दिनी। प्रेमे घूर्णित नयन पूर्णित चञ्चल मृदुगते निन्दितं वदनमण्डल चाँद निर्मल वचन अमृत खण्डितं। असीम गुणगणे तारिले जगजने मोहे काहे कुर्वञ्चितं। जयति जय पशुजान्नव प्रिय देहि मे शब्दान्तिकम्। पंचतत्त्वाकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवदनां भक्त्याख्यं नमामि भक्त शक्तिकं। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইর করি চরণ বন্দনা, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। শ্রী বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবশ্চ শ্রীকৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যব্রতৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। मूकमावर्तयेत् श्रुतिं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीकृष्णचैतन्यमीश्वरम्। दुर्गमे पृथिवीहन्दस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपायष्टिदानेन सन्त्यः सन्त्यवलम्बनम्। শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, ভারত ভূমিতে জন্ম হলো যার, জন্ম সার্থক করো করি পর উপকার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীব সেবাই শিব সেবা। শ্রী চৈতন্য মহাপ্রভু, বিবেকানন্দ, এনাদের কণ্ঠের এই ভাষণের অনুরণন আমরা শুনতে পাই মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য তন্ত্র সাধক শ্রী শ্রী আদ্যা মায়ের অতি প্রিয় সন্তান
শ্রী সুদীপ কুমার মিত্র মহাশয়ের বাণীতে তিনি বলেছেন, মানব সেবা মাতৃ আরাধনার প্রাইমারি স্টেজ। মুক্তি বা মোক্ষ লাভের প্রথম সোপান হচ্ছে মানুষ সেবা। বলছেন, মাতৃ দর্শন করতে হলে আমাদের অপরকে ভালোবাসতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এমন ব্যবহার করতে হবে যাতে আমি অন্যের থেকে ভালোবাসা পেতে পারি। এই যে ভালোবাসার তীর্থ নদী, এতে অবগাহন স্নানের মধ্য দিয়েই আমাদের মুক্তি বা মোক্ষ। এই পৃথিবীতে জন্ম এবং জীবনের পরম সার্থকতা এতে। ভারী সুন্দর কথা। শ্রী সুদীপ কুমার মিত্র সংঘগুরু, তিনি শুধু নিজের সাধনা নিয়েই চিরকাল ব্যস্ত থাকেননি। মানব দরদী, জনকল্যাণকামী, দেশপ্রেমিক। তিনি তার একটার পর একটা পরহিতকর কর্ম এবং দিয়ে তার দেখিয়ে গিয়েছেন যে কিভাবে মানব সেবা করতে হয়। তার শিষ্য শিষ্যা যারা আছেন তাদেরকে উদ্বোধিত করেছেন, না শুধুমাত্র সাধনা নয়, তার সাথে সাথে মানব সেবা হোক জীবনের ব্রত। আজ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে এই অধমা রাধা বিনোদিনী বিনতি বণিক ধন্যাতি ধন্যা। আর তার সঙ্গে সঙ্গে তার সুযোগ্যা শিষ্য শিষ্যা মণ্ডলী তথা ভক্তকুল, যারা এত গুরুনিষ্ঠ, যারা এভাবে গুরুদেবকে প্রাণের প্রাণ করে ভালোবাসে, তাদের সঙ্গ সান্নিধ্য আজকে সন্ধ্যায় পেয়ে আমি বাস্তবিক পরমাপ্লুতা। এবং আমি অতি সৌভাগ্যবতী যে আজ আপনাদের যেমন পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের বর্তমান যিনি আচার্যিনী আমার মা, তাকেও আমি পাচ্ছি। তার আশীর্বাদ, তাকে প্রণাম করেছি, তার আশীর্বাদ নিয়েছি। আমি নিজেকে ধন্যা মনে করছি। আমার আজকের আলোচনার বিষয় অবধূতের 24 গুরু। সরাসরি আলোচনায় চলে আসছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 7ম, 8ম এবং 9ম এই 3টে অধ্যায়ে অবধূতের 24 গুরু বর্ণিত হয়েছে। যদু রাজা, শ্রীকৃষ্ণের পূর্বজ। আপনারা যদু বংশের নাম শুনেছেন। যদু রাজা একদিন সম্মুখীন হলেন একজন অতি অল্প বয়সী, সৌম্যদর্শন, সমদর্শী অবধূত সন্ন্যাসী। রাজা অবাক হলেন যে সেই সন্ন্যাসী বালকের মতো, মানে এতটাই কম বয়স, এবং সে দিব্য দর্শন। তিনি ভাবলেন, যখন বার্ধক্য আসে তখন সচরাচর সংসারের প্রতি সন্ন্যাস ভাবটা আসে, বৈরাগ্য আসে, তখন সকলে সন্ন্যাসী হয়। কিন্তু এই বালক বয়সে কেন সন্ন্যাস নিল? তিনি অবধূতকে জিজ্ঞাসা করলেন, মুনিবর, আমার দণ্ডবত প্রণাম নেবেন। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইছি। আজকে আমি আপনাকে দেখে মুগ্ধ। আপনি এত কম বয়সে আপনার মধ্যে এই ধরনের বৈরাগ্য কেমন করে এলো? আপনার তো এখন দ্বার পরিগ্রহ করার কথা। আপনার আনন্দ সচরাচর সংসারী মানুষ যে সমস্ত বস্তু থেকে পায়, সমস্ত কিছু আপনি বিসর্জন দিয়েছেন। নিষ্কিঞ্চন সন্ন্যাসী আপনি। তাহলে আপনার মধ্যে যে আমি দিব্য আনন্দ দর্শন করছি, সেই আনন্দের উৎসটা কি? কোথা থেকে আপনার মধ্যে এত আনন্দ এলো? এবং আপনার সেই আনন্দ যেন আমার হৃদয়কে স্পর্শ করছে, এর কারণ কি মুনিবর? অবধূত দত্তাত্রেয় বললেন, রাজন, আপনি
আমার মধ্যে যা কিছু প্রশংসনীয় দেখছেন তা আমার গুণ নয়, আমার 24 গুরুর গুণ। রাজা বললেন, সে কি, মানুষের তো শুনেছি একজন গুরু থাকে, আপনার 24 জন গুরু? বললেন, হ্যাঁ, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন, প্রকৃতি দেখছেন, এখান থেকে 24 জনকে আমি অনুমিতির দ্বারা আমার গুরু নির্ধারণ করেছি। অনুমিতি অর্থাৎ কিনা দেখে শেখা, অনুমান করা, তাকে বলা হয় অনুমিতি। বললেন, রাজা জিজ্ঞাসা করলেন, কেমন করে? অবধূত বলছেন, জানেন তো, আমার শ্রী গুরুদেবদের মধ্যে যেমন আছেন পৃথিবী, জল, আকাশ, মাটি, তেমন পতঙ্গ আছে, তেলাপোকা আছে, মাকড়সা আছে, এমনকি অজগর সাপও আছে। রাজা যত ভীষণ অবাক হয়ে গেলেন, বললেন, সে কি, আকাশ, পৃথিবী, মাটি গুরু, তার সঙ্গে সঙ্গে আবার পতঙ্গ, সেই অজগর সাপ, সে গুরু? বলছে, হ্যাঁ, একজন গণিকাও আমার গুরু। বলছেন, একজন বার গণিতা আপনার গুরু? কিভাবে হয়, এ কি করে সম্ভব, এমন অবাস্তব ঘটনা? বললেন, বেশ, তাহলে আমার গুরুদের কথা শুনুন। বলছে, হ্যাঁ হ্যাঁ মণিবর, আমি বড় উৎসাহী হচ্ছি, আপনি কিভাবে এদের থেকে আর কি শিক্ষা পেলেন, কেমন করে এরা আপনার গুরু হলো, আমাকে দয়া করে আপনি জানান। তখন অবধূত দত্তাত্রেয় বলতে শুরু করলেন, আমরা আজকের আলোচনায় এই 24 জন গুরুর কথা শুনবো এবং তার সাথে সাথে আমাদের বাস্তব জীবনে আমরা সেই শিক্ষাটাকে কি অ্যাপ্লাই করতে পারি আমাদের সংসার জীবনের সঙ্গে, আমাদের নিজস্ব জীবন দর্শনে কি সেই শিক্ষাটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা বোঝার চেষ্টা করব। আপনি করাবো না, আমি আপনাদের সাথে সাথে আমি নিজেও করব এবং আত্মস্থ করার চেষ্টা করব যদি সম্ভব হয়, যদি পারি। আসুন 24 গুরুর কথা শুনি। অবধূত দত্তাত্রেয় বললেন, আমার প্রথম গুরুকে জানেন? এই ক্ষিতি, এই মাটি দেখুন, এই যে মৃত্তিকা, এর উপর আমরা কত অত্যাচার করি, উৎপীড়ন করি, এর উপর আমরা চলাফেরা করছি, কখনো লাফাচ্ছি, কখনো বা গর্ত করছি, কিন্তু সেই মৃত্তিকা কখনো কি প্রতিবাদ করে? সে সমস্ত কিছু ধৈর্য সহকারে সহ্য করে, কখনো তার প্রতিবাদ করে না। আমি এই দেখে এই যে ধৈর্যশীলতা গুণ, এই যে সহনশীলতা গুণ আমি পৃথিবীর থেকে অর্থাৎ কিনা মৃত্তিকা বা ক্ষিতির থেকে শিক্ষা নিলাম। ক্ষিতির মতো ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। মনস্তত্ত্ববিদ যারা আছেন তারা অনেক সময় বলেন যে, প্রায় এটা বলে থাকেন, যখন আমাদের রাগ হয় আমরা চেষ্টা করবো, কারণ আমরা তো সংসারী মানুষ, কখনো কখনো রাগ হতেই পারে, এটা নিত্যকার ঘটনায়, রোজকার ঘটনায় এটা হয়। কোনো একটা ব্যাপার ভালো লাগছে না, কারোর কথাটা শুনতে মনের মধ্যে ক্রোধের উদ্রেক হচ্ছে, সেই সময় ওনারা বলেন যে মাটির দিকে তাকিয়ে থাকবে, অন্যদিকে না তাকিয়ে। তার কারণ হচ্ছে এই, ওনারা এটা বলেন, কিন্তু কারণটা হচ্ছে এইটা, এই আমরা যদি মাটির দিকে তাকিয়ে থাকি এবং তাকিয়ে থাকতে থাকি মাটির ওই, উনি বলছেন, ওনার কথাটা শুনছি, অবশ্যই শুনছি, কিন্তু সেই সাথে সাথে মৃত্তিকার দিকে তাকিয়ে থেকে ভাববো যে এত সহনশীল, আমার মধ্যে এই ধরনের ধৈর্য আসুক, সহনশীলতা আসুক, তাহলে সত্যি সত্যি ওই রাগটা তখন কিন্তু একটু পড়ে যায়, নিজের একটু কন্ট্রোল চলে আসে। এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন বাস্তব জীবনে। বললেন, আমার দ্বিতীয় গুণ হচ্ছে কে জানেন? যখন আমি ক্ষিতি থেকে উপরের দিকে তাকালাম, পর্বতের দিকে চাইলাম, দেখলাম পর্বতে কত না বৃক্ষ, ঔষধি বৃক্ষ, তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত বৃক্ষে রয়েছে কত পক্ষীকুল, পশু পক্ষী, কীট পতঙ্গ, আর আছে কত খনিজ, কত মূল্যগ্নের মানে সমাহার রয়েছে পর্বতে। এমনকি যে সমস্ত নদী, সেই নদীর উৎস কত নির্ঝরিণী, পর্বত নিজেকে ধারণ করে রেখেছে। অথচ সেই সমস্ত সম্পদ পর্বত কিন্তু নিজের জন্য লাগায় না, সে আমাদের জন্য সকল কিছু উৎসর্গ করে দিচ্ছে। এই যে দানশীলতা ধর্ম আমি পর্বতের কাছ থেকে গ্রহণ করার চেষ্টা করলাম। যখন আমি পর্বতের থেকে আরো উপরের দিকে তাকালাম, আমার দৃষ্টি পড়ল আকাশের দিকে। দেখলাম আকাশের মধ্যে কি না নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করে রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি স্থাবর অস্থাবর সকল কিছু ধারণ করে রয়েছে, কিন্তু আকাশের কি তাতে কোনো পরিবর্তন আসে না। আকাশ সে যেমন তেমনই থাকে। তাই এই যে নিঃসঙ্গতা গুণ আমি আকাশের থেকে শিখলাম। আমরা বাস্তব জীবনে চলতে গিয়ে অনেক ধরনের মানুষের সংসর্গে আসি, কেউ খুব ভালো, কেউ বা মাঝামাঝি, কারোর মধ্যে হয়তো একটু মন্দ প্রকৃতি বেশি, কিন্তু যে ধরনের মানুষের সাথে মিশি না কেন
নিজের জীবন দর্শন, নিজের জীবন বোধ যেন স্থির থাকে, আমি যেন বয়ে না যাই। তবে হ্যাঁ, একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তাহলে কি আমি সৎ জনাদেরও সঙ্গ করব না? এর উত্তর আচার্য দিয়ে গেছেন। সুধীর কুমার মিত্র মহাশয় বলেছেন যে যখন আমাদের ষড়রিপু এরা অভিশাপ করে আমাদেরকে প্রচন্ড মানে অস্থিরতা সঞ্চার করবে আমাদের মধ্যে, তখন একান্ত আবশ্যক হচ্ছে সৎ সঙ্গ করা। সৎ সঙ্গ করলে তখন এই ষড়রিপুগুলো কন্ট্রোলে আসে। এই যে আপনারা প্রতি মাসে সংঘগুরুর তিরোভাব দিন, এই 2 তারিখকে স্মরণ করে একটা স্মরণ সভার সাথে সাথে এই যে সৎ সঙ্গের একটা আয়োজন করেন, এই জন্য আমি আমার তরফ থেকে আপনাদেরকে মানে অভিবাদন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। একটি অনবদ্য প্রচেষ্টা শ্রী গুরুদেবকে স্মরণ করার, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার এবং সেই সঙ্গে সঙ্গে নিজেদের উত্তরণের যে একটা প্রচেষ্টা, এটা সত্যিই সাধুবাদযোগ্য। অবধূত বলে চলেছেন, বলছেন আকাশের থেকে আমি যখন বিশাল বায়ু দেখলাম, তখন আমি দেখলাম, দেখুন বায়ু কত না ধরনের গন্ধ বহন করে। কখনো তার মধ্যে সুগন্ধ পুষ্পে, কখনো বা তার মধ্যে মলের দুর্গন্ধ বা পুঁতি গন্ধ সে বয়ে চলেছে। কিন্তু সেই সমস্ত গন্ধ ক্ষণিক, সে কি সেই গন্ধটাকে স্টে করে না তো, সাময়িক কিছুক্ষণ থেকে চলে যায়। তাহলে আমি বায়ুর কাছ থেকে এই শিক্ষা পেলাম যে নির্লিপ্ততা গুণ, অর্থাৎ কোনো কিছুতে আমি লিপ্ত হব না, কোনো কিছু যেন আমাকে বয়ে না নিয়ে যায়। জানবো আমার আত্মদর্শন স্থির থাকবে, আমার বিবেক বোধ, আমার জীবনের মূল্যবোধ যেন কেউ যেন আমাকে তার থেকে টলাতে না পারে। মিশবো সকলের সঙ্গেই, প্রতি জনাকে সম্মান করব, কাউকে অসম্মান না। কারণ প্রতিটি জীবের মধ্যে শিবের বাস, যথা যথা নেত্র করে তথা তথা শ্রীকৃষ্ণ স্ফুরে। প্রতিটি জীবের মধ্যে তো শ্রীহরি বাস করছেন। কাকে আমি বিচার করব কে ভালো কে মন্দ? আমি নিজেকে ভালো হোক, তাহলে আমি অপরের বিচার কেমন করে করব? আমাকে অপরকে দেখতে হবে কিভাবে, যে তার মধ্যে শ্রী ভগবান বাস করছেন। কিন্তু প্রতিটি জীবের তো একটি নিজস্ব বা মানবের একটি নিজস্ব ধর্ম থাকে, তাদের সংস্কার বলুন, তাদের পারিবারিক শিক্ষা বলুন, কিংবা কারোর দৃষ্টিভঙ্গি, সবার মতের সঙ্গে আমার মত নাও মিলতে পারে। সবার দৃষ্টিভঙ্গি, কারোর উচ্চ নিচ মাঝামাঝি, এগুলো তো আছেই, এগুলো সংস্কার বসে হয়, কর্ম অনুসারে হয়। কিন্তু ওই ভুলে গেলে চলবে না যে আমি কিছুতে লিপ্ত হব না, কেউ যেন আমাকে বয়ে না নিয়ে যায়। আমি আমার শ্রী গুরুদেবের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা, যে আচরণ আমি আমার গুরু ভাই বোনদের সঙ্গে একসঙ্গে থেকে শিক্ষা করছি প্রতিনিয়ত, যে আমি আলোর দিকে যাচ্ছি, উত্তরণের দিকে যাচ্ছি, সেখান থেকে আমাকে যেন কেউ বিচ্যুত না করে। রাজা যদু খুব মন দিয়ে কথাগুলো শুনছেন। অবধূত বলে চলেছেন, বললেন জানেন তারপরের গুরু কি? বললেন কি? বললেন অগ্নি। প্রতিটি বস্তুর মধ্যে অগ্নি থাকে প্রচ্ছন্ন ভাবে। এমন কি কোনো বস্তু আছে যাকে আগুনে প্রজ্বলিত করা যায় না? লোহা, যে লোহা এত শক্ত, তাকেও কিন্তু আগুনে যদি পোড়ানো হয় তার আকার পরিবর্তন হয়ে যায়, সে লোহিত বর্ণ ধারণ করে। তাহলে এমন কোনো বস্তু নেই যাকে আগুনের যা কিনা দাহ্য নয়। প্রতিটি বস্তুর মধ্যে প্রচ্ছন্নভাবে আগুন থাকে। এই আগুনগুলো আমাকে শিক্ষা দিল যে প্রতিটি জীবের মধ্যে ভগবানের বাস, তাই প্রতিটি জীবকে আমাকে সম্মান করতে হবে। এই সাধন রহস্য আমি অগ্নিগুরুর থেকে শিক্ষা পেলাম। তারপরের গুরু হচ্ছেন আমার জল। বললেন কেমন ভাবে? বললেন দেখুন, জল যখন আমরা পান করি তখন আমাদের অন্তরটা কেমন স্নিগ্ধ হয়ে যায়। আবার সেই জলে যখন আমি অবগাহন করি, অর্থাৎ কিনা স্নান করি, তখন আমার শরীরটা কেমন পবিত্র হয়ে যায়। তাহলে এই যে স্নিগ্ধীকরণ আর পবিত্রীকরণ গুণ আমি জলের থেকে শিক্ষা পেলাম। রাজা যদু বললেন শিক্ষা তো পেলাম, কিন্তু কিভাবে? বললেন কেন? আমরা যদি কারোর সঙ্গে যখন ব্যবহার করব, আমার ব্যবহারটি যদি অতি মিষ্ট হয়, আমি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করি,
আমি যে কথা বলি সেগুলো যদি আমি সুমিষ্ট বচন বলি, তাহলে যার প্রতি আমার বিপরীত দিকের মানুষটি থাকবে তার অন্তরটিও স্নিগ্ধ হয়ে যাবে। তাই যখন কারোর সাথে কথা বলবো বা কাউকে কিছু বলতে চাইবো, কারোর সঙ্গে ব্যবহার যাকে বলে, সেই ব্যবহারটি যেন আমাদের অতি সুমিষ্ট হয়, যেন চেষ্টা থাকবে যে আমার বিপরীত দিকে যে মানুষটি আছে যার সঙ্গে আমি কথা বলছি সে যেন আমার ব্যবহার পেয়ে তার অন্তর যেন স্নিগ্ধ হয়ে যায়। রাজা যদু বললেন, আর পবিত্রীকরণ কেমন করে করবো? বলল, কেন? যে কথাগুলো বলছি তার মধ্যে যেন ভগবানের কথা থাকে, তার মধ্যে যেন আধ্যাত্মিকতা থাকে, তার মধ্যে যেন পরমার্থের কথা থাকে। তাকে কি করে আলোর দিকে নিয়ে যাওয়া যায়, উত্তরণের পথে নিয়ে যাওয়া যায়। আমার 100টা কথার মধ্যে অন্তত 2টো কথা যেন তেমন থাকে যাতে সে কিছু শিক্ষা পায়, তাহলেই তার অন্তরটা পবিত্র হবে। রাজা যদু অবাক হয়ে শুনছেন, বলছেন, সত্যি মণিবর, এমন করে তো কখনো ভাবিনি। বলছেন, দাঁড়ান, আমার অন্য গুরুদের কথা শুনুন। আমার 7ম গুরু সূর্য, 8ম গুরু চন্দ্র। বললেন, কেমন করে? বলছেন, দেখুন, সূর্য প্রতিদিন কি করে, একটু একটু করে চারিদিক থেকে পৃথিবী থেকে রস শোষণ করে নেয়। নেয় তো? বললেন, হ্যাঁ। বললেন, তারপর কি করে? মেঘ সৃষ্টি করে বর্ষণ করে, আর সেই বৃষ্টি কর্ষিত জমিত পড়ে শস্য শ্যামলা হয়ে ওঠে ভূমি। নিচ্ছে কতটুকু আর দিচ্ছে কতটুকু? তাহলে চেষ্টা করব, যদি কারোর কাছ থেকে আমরা কিছু নিই, তাকে যখন ফিরিয়ে দেব, সে যতটা না আমি তার কাছ থেকে নিয়েছি তার 100 গুণ ফেরাবার চেষ্টা করব। আর দেখুন, সূর্য যে কিছুটা দান করে থেমে যাচ্ছে তা নয়, সেই সৃষ্টির কাল থেকে সে একভাবে দান করে যাচ্ছে, তার দানে কিন্তু কোনো ছেদ নেই। তাই আমরা যখন কাউকে কিছু দেব, যেন অহংকার আমাদের বিবশ না করে, এই মনে না আসে যে আমি কিছু দিলাম। এই সূর্য যেমন নিরহংকারী হয়ে আবহমান কাল ধরে দান করে চলেছে, আমরাও যেন ঠিক এমন ভাবেই দানশীল হই আর সাথে সাথে নিরহংকারী হই। একটা কথা বলছি এই প্রসঙ্গ থেকে একটু বাইরে। আমি দেখেছি, আর সংসারী মানুষ তো নানান ধরনের যেটা হয়, আত্মীয় পরিজন সকলকে নিয়ে থাকতে গেলে, বন্ধু বান্ধব, অনেকের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন এই ধরনের একটা টেন্ডেন্সি বলুন বা এই ধরনের একটা মানসিকতা আছে যে পুজোর সময়, ধরুন পুজোর সময়ের কথা বলছি, যে আমি যতটা না পেলাম, পেয়ে তো খুব খুশি হলাম যে পেয়েছি, এবার আমিও তাকে কিছু দেব। এবার দেওয়ার সময় চেষ্টা করছে, মানে চেষ্টা করুক বা না করুক, ধরুন কিছু দিল, দেওয়ার পর তার কাছ থেকে যখন একটু ভালো জিনিস, আরো ভালো জিনিস পেলো, তখন মনে মনে ভাবছে যে ওই যে একটু বেশি ভালো পেলো ওটাতে একটা স্যাটিসফ্যাকশন। আমি দেখেছি অনেককে, যে আমি একটু কমের উপর দিয়ে গেছি, ও একটু বেশি ভালো জিনিস আমি ওর কাছ থেকে পেয়ে গেলাম। এ ধরনের একটা তুলনামূলক একটা ভাবনা অনেকের মধ্যে আমি দেখেছি। তারা খুব আনন্দিত হলো যে একটা জানা দিলাম তার থেকে বেশি পেলাম না। ভাবনাটা ঠিক উল্টো হতে হবে, যে আমি যতটা না পাচ্ছি সবসময় চেষ্টা করবো তার থেকে একটু হলেও বেশি দেব। তার যে আনন্দ, সেটা কিন্তু ওই পাবার আনন্দের থেকে দেবার আনন্দটা অনেক বেশি। ফিরে আসি কথায়। তা দত্তাত্রেয় বলছেন, আমার 8ম গুরু হচ্ছে চন্দ্র। বলছে, দেখুন রাজন, চন্দ্র প্রতি শুক্ল প্রতিপদ থেকে একটু একটু করে বৃদ্ধি পায়, পূর্ণিমায় গিয়ে সে পূর্ণতা প্রাপ্ত হয়। আবার ওই অমাবস্যার প্রতিপদ থেকে একটু একটু করে তার কলা ক্ষয় হতে থাকে। কিন্তু চন্দ্রের নিজস্ব কি কোনো ক্ষয় বৃদ্ধি হয়? হয় না তো। তাহলে আমরা একে দেখি কেন? না, সূর্যের স্থিতি আর পৃথিবী ও চন্দ্রের যে মুভমেন্ট, অর্থাৎ কিনা গতানুগতিক যেটা গতি, তার জন্য আমরা চন্দ্রকে দেখি। সে চন্দ্র কখনো বাড়ছে কখনো কমছে, কিন্তু চন্দ্রের নিজস্ব আকার কিন্তু স্থির থাকে। আমি এই দেখে শিক্ষা পেলাম যে আমাদের আত্মা অবিনশ্বর, আর আমাদের দেহের যা কিছু ক্ষয় বৃদ্ধি সেটা আমাদের দেহের। সেই জন্যই ওই জন্মের পর থেকে আমরা একটু একটু করে বৃদ্ধি পাই। যখন যৌবন দশা আসে আমরা পূর্ণাঙ্গতা প্রাপ্ত হই, আবার যৌবনকাল যখন ফিরিয়ে যায়, যত বার্ধক্যের দিকে যায়, একটু একটু করে ক্ষয় হতে থাকে। কিন্তু এই যে বৃদ্ধি, এই যে ক্ষয়, কার? এ তো দেহের, আত্মার নয়। আত্মা তো অবিনশ্বর। বললেন রাজা যদু, তারপরের গুরুকে, আপনার 9ম গুরুকে মণিবর? বলছে, 9ম গুরু তো খুব ভালো। 9ম গুরু হচ্ছে কপোতকপতি, অর্থাৎ কিনা পায়রা। অবাক হয়ে গেলেন যদু, পায়রা গুরু কেমন করে? বললেন, শুনুন, আমি দেখেছি কপোতকপতি একজন কপোত থাকতো, তার
তার সঙ্গে কপতির প্রণয় হলো, তারা একসঙ্গে থাকা শুরু করলো, তাদের সন্তান হলো। একদিন ওই শাবকরা রয়েছে, আর তারা গেছে খাদ্য সংগ্রহ করতে। এমত অবস্থায় একজন ব্যাগ করলেন কি, ওই নিচে জাল পাতলেন আর ওই শাবক দুটোকে ধাক্কা মেরে ফেলে দিলেন। শাবক গিয়ে জালে আটকে গেল। কিছুক্ষণ পরে কপতি ফিরে এলো, এসে দেখছে তার বাচ্চারা জালের মধ্যে আটকে আছে। কপতি বুঝছে যে বাচ্চারা জালে আটকে গেছে, সে চেষ্টা করেও পারবে না বের করে আনতে, কিন্তু কপতি তাও ঝাঁপ দিল ওই জালের মধ্যে। কিছুক্ষণ পরে কপত ফিরে এলো। কপতও সেই এক কাণ্ড হলো। দেখলো কপতি এবং তার দুই সন্তান শাবক আটকে রয়েছে। দেখলো, বুঝছে, কিছুক্ষণ দাঁড়ালো, কিন্তু সে নিজেও ঝাঁপ দিল। তার কিছুক্ষণ পরে বের এলো, জাল নিয়ে চলে গেল চারজনকে। রাজা বলছেন, তারপর তাতে কি শিক্ষা পেলাম? বলছে, শিক্ষা এটাই পেলাম যে বাৎসল্য গুণ ভালো, কিন্তু অতিরিক্ত আসক্তি সন্তানের প্রতি ভালো নয়, তা সর্বনাশের হেতু হয়। আমরা আমাদের বাস্তব জীবনেও দেখি, এমন মা অনেক আছেন, বা বাবা আছেন, বা গুরুজনরা থাকেন, যারা সন্তানের প্রতি এতটাই আসক্ত যে তার যে খারাপ কর্মগুলো, সে যে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, সেটা দেখেও দেখেন না, সাপোর্ট করেন। কিন্তু তাতে কি কোনো মঙ্গল হয়? যেমন সন্তানের অমঙ্গল তিনি ডেকে আনছেন, তখন হয়তো সন্তানের জন্য ভালো থাকছেন, যে আমি সন্তানকে সাপোর্ট করে সন্তান আমাকে ভালো, আমি ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে এই অন্যায় একদিন তার সর্বনাশের কারণ হবেন, সেটা আমরা ভুলে যাই। সন্তানের প্রতি মোহবশত, অতিরিক্ত আসক্তি বশত, এটা ঠিক নাই। বাৎসল্য গুণ থাকবে, কিন্তু অতিরিক্ত আসক্তি সন্তানের প্রতি, সে পুত্রই হোক অথবা কন্যাই হোক, করা উচিত নয়। বলছেন, আমার দশম গুরু হচ্ছে অজগর। অজগর কখনো খাদ্য সংগ্রহ করতে কোথাও যায় না, তার সামনে যেটা এসে পড়ে সে সেটাই খায়, এবং যতক্ষণ না তার আবার খিদে পায় ততক্ষণ সে নতুন কোনো খাদ্য গ্রহণ করে না। আমি অজগর গুরুকে দেখে এই শিক্ষা পেলাম যে অতিরিক্ত দৈহিক ব্যাপারে প্রবণতাটা ঠিক না। দেখুন, আমরা সবাই চাই সুখ, অবধূত বলছেন, আমরা সবাই চাই সুখ আসুক জীবনে, কিন্তু সুখ কি একভাবে আসে? আমরা চাই যে দুঃখ কখনো যেন জীবনে না আসে, কিন্তু এমন কি কখনো হয় যে দুঃখ আসে না? সুখ আর দুঃখ তো সমুদ্রের তরঙ্গের মতো, তরঙ্গ যেমন একটার পর একটা এসে যায়, তেমন সুখ দুঃখ একটার পর একটা চলে আসতে থাকে। আমরা চেষ্টা করেও কিন্তু সেটা সামলাতে পারি না। হ্যাঁ, কর্মটা যদি ঠিক রেখে যায় তাহলে কিছু হ্রাস বৃদ্ধি করা সম্ভব। তাই অজগর গুরুর থেকে শিক্ষা পেলাম যে অতিরিক্ত সুখের জন্য দৌড়িও না, বা দুঃখ নিবৃত্তির চেষ্টা করো না, বরং একটু নিষ্ক্রিয় হয়ে নিজের কর্মটা ঠিক করে যাও। সুখ দুঃখ যেটা আসবার এবং যেভাবে আসবার, তোমার কর্ম অনুসারে সেইভাবেই আসবে। আমার একাদশ গুরু হচ্ছে সাগর। সাগরে প্রতিনিয়ত কত না কত সমুদ্রের নদীর জল এসে তাকে মিলিত হচ্ছে, কিন্তু কখনো কি দেখেছেন রাজন যে ওই ধরুন বর্ষাকালে যখন প্রচন্ড নদী নালাতে জল উত্তাল হয়ে ওঠে, সেই জলও তো সমুদ্রে গিয়ে পড়ছে। বর্ষাকালেও কি কখনো দেখেছেন যে সমুদ্রের জল স্ফীত হচ্ছে? বা গ্রীষ্মকালে যখন নদী নালার জল শুকিয়ে যায়, তখন কি দেখেছেন যে সমুদ্রের জল হ্রাস পাচ্ছে? বলছেন, না তো, দেখিনি তো। বলছে, তাহলে সাগর তো স্থির থাকে, ঠিক তেমন আমরাও অতিরিক্ত সুখে অত্যন্ত উল্লসিত হব না, এবং দুঃখেও ভেঙে পড়ব না। সুখে থাকবো স্পৃহাহীন, আর দুঃখে থাকবো ওই দৈন্যতাহীন। এভাবে আমাদের থাকতে হবে। তবে আমাদের সুখ দুঃখ কোনোটাই এসে বয়ে নিয়ে যেতে পারবে না আমাদের মন। এটা বাস্তব জীবনে যদি আমরা সুখে অত্যন্ত বেশি উল্লসিত না হই, সুখ আসলে সবসময় মনে রাখতে হবে যে সুখ যখন আসছে পরে একটা দুঃখ আসবেই, আবার দুঃখ যখন আসবে অতিরিক্ত ভেঙে না পড়ে, দুঃখ এসছে ঠিকই, এর শেষ একটা আছে, পরে আসবে কিন্তু সুখ। এই একটা চিন্তাধারা সবসময় যেন মনের মধ্যে থাকে। সুখ আসলেও দুঃখের চিন্তাটা করতে হবে যে পরে দুঃখ আসবে, অতএব অতি উল্লসিত হয়ে অতি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। আবার দুঃখ আসলেও এমন ভাবে চিন্তা করব যে অতিরিক্ত ভেঙে পড়ার কিছু নেই। দুঃখ যখন এসছে, সেটা এসছে যখন সেটা যেতে হবে, যেটা আসবে তাকে যেতেই হবে।
এরপরে সুখটা আসবে, তাই দুঃখ আসলে বেশি ভেঙেও পড়বো না। হয়ে গেল একাদশ গুরু। বলছেন তারপরের গুরুদেব বলছে পতঙ্গ। কেমন করে? বলছে দেখেননি যখন আগুন জ্বলে পতঙ্গ কি করে, সেই আগুনের দিকে, ওই আগুনের ওই জলের রূপ দেখে আগুন সে স্থির থাকতে পারে না, আগুনের কাছে আসে, ঝাঁপটায় আর ঝলসে পড়ে মারা যায়। তাই এর থেকে আমি শিক্ষা নিলাম অতিরিক্ত রূপাসক্তি ভালো না, অর্থাৎ কিনা রূপের প্রতি আসক্তি। আমরা অনেক সময় দেখি আমরা রূপ দেখে বিচার করে ফেলি। সুন্দর মানে কথাটাও অবশ্য আছে যে সুন্দর মুখশ্রীর জয় আগে, একটা রূপেরও একটা ব্যাপার থাকে, কিন্তু ব্যাস ওইটুকুই। তার মানে এই না যে তাকে ধরে ফেলবে, রূপ যখন আছে সে একদম সর্বোত্তমা বা সর্বোত্তম, এই ব্যাপারটাও ধরে ফেলবো না। হ্যাঁ, সামান্য একটা প্রাথমিক ভালো লাগা থাকতে পারে, কিন্তু সেই প্রাথমিক ভালো লাগাটা যেন অতিরিক্ত ভালোবাসায় না চলে যায়। আগে বুঝে শুনে নিয়ে তারপর। রূপাসক্তি ভালো নয়। বলছেন তারপরে গুরু হচ্ছেন ভ্রমর। ভ্রমর করে কি পদ্ম ফুলের মধু খেতে বসে, এবং মধু খেতে বসে সে মধু খেতে খেতে এতটাই বিবশ হয়ে যায় যে ওই মধু খেতে খেতে বিকেল হয়ে যায়। আর আমরা জানি যে সূর্যাস্ত হলে পদ্ম মুদে যায়, অর্থাৎ কিনা পদ্ম সংকুচিত হয়ে যায়। পদ্ম তো সূর্যাস্ত যাচ্ছে, পদ্ম নিজে নিজে সংকুচিত হয়ে গেল। আর ভ্রমর যে কিনা মধু খেতে বসেছে, সে মধু খাওয়াতে এতটাই বিভোর যে সে ভুলে গেল যে তাকে এবার উড়ে যাওয়ার তার সময় হয়েছে। সে রয়েই গেল, পদ্ম মুদে গেল, আর পদ্মের মধ্যে ভ্রমর মারা গেল। তাহলে এর কারণ কি? রসাসক্তি। অতিরিক্ত রসাসক্তি খারাপ। এমনকি রসাসক্তি বলতে যে কোনো ব্যাপারে রস, যে কোনো ব্যাপারে। আমি রসনেন্দ্রিয়ের কথাই ধরি না কেন, আমাদের রসনেন্দ্রিয় অর্থাৎ কিনা জিহ্বা, কোনো খাবার খেতে যদি খুব ভালো লাগে, ওই অতিরিক্ত কোনো খাবারের প্রতি আসক্তি সেটা ঠিক নয়। বলছেন তারপরে গুরুদেব, আমি ঘড়িটা দেখছি এই কারণে যাতে 24 জন গুরু, বুঝতেই পারছেন সময় তো, হ্যাঁ, যাতে দেখা গেল শেষ করতে পারলাম না, আপনাদেরও সময় বাড়িতে বলে আসার একটা ব্যাপার আছে। হ্যাঁ, তার সেই জন্য একটু চেষ্টা করছি, ঘড়িটা দেখছি, মনে কিছু করবেন না, আপনাদের সুবিধার জন্যই আমার দেখা। তা এবার বললেন তারপরের গুরু হচ্ছেন আমার হস্তি। বলছে কেমন জানেন? ওই হস্তি অর্থাৎ হাতি। হাতিকে যখন ধরতে হয় করে কি, ওই যারা ধরে তারা গর্ত করে ওখানে তৃণ দিয়ে রাখে, আর ওই হস্তিনীকে দাঁড় করিয়ে রাখে, আর হস্তিনী যদি না পায় তাহলে নকল হস্তিনী তৈরি করে হাতির মতো রেখে দেয়। তো হস্তি করে কি, ওই হস্তিনীর স্পর্শ পাওয়ার জন্য, যদি সত্যিকারের হস্তিনী হয়, এমনিতেও বনে জঙ্গলে দেখা যায় যে হস্তি সবসময় হস্তিনীর পিছনে পিছনে যাচ্ছে, ওই ধাবা করে আর কি, তার স্পর্শটা পাবে বলে। এবং ধাবা করতে করতে কি হয়, গর্তের মধ্যে পড়ে যায়, ব্যাস আটকে যায়। এইভাবে হাতি ধরার নিয়ম হচ্ছে এইটা। এভাবেই যারা হাতি ধরে না, এই সার্কাস টার্কাস বলুন কিংবা যাকে যেখানে হাতি ধরার নিয়মই হচ্ছে এইটা, যে হস্তিনীকে দাঁড় করিয়ে রাখবে, গর্ত করা থাকবে, উপরে ওই ঘাস টাস দিয়ে রাখে, আসে হস্তিনীকে যে স্পর্শ করতে যায় ওর মধ্যে পড়ে যায়, এভাবে হাতি ধরে। তো বলছেন এই যে এর থেকে শিক্ষা পেলাম যে অতিরিক্ত স্পর্শের প্রতি আসক্তি ভালো নয়। স্পর্শের প্রতি যেন আসক্তি না হয়। হ্যাঁ, একটা থাকুক, কিন্তু সেটা ওই সীমার মধ্যে থাকুক, সেই সীমাটা যেন লঙ্ঘন না করে। তারপরের গুরুদেব হচ্ছেন মধুহারী মানুষ। বলছেন মধুহারী মানুষ কেন? মধুহারী অর্থাৎ কিনা যারা মধু সংগ্রহ করে। বলছেন দেখুন রাজন, মৌমাছি তারা সকাল থেকে সন্ধ্যা অব্দি ফুলে 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 ঘুরে ঘুরে একটু একটু করে মধু সংগ্রহ করে কি করে, মৌচাকে জমা করে। আর একদিন হঠাৎ মধুহারী মানুষ আসে, মৌচাকটাকে ভাঙে, আর সব মধু, এক্সট্রিমলি সরি, মধুহারী মানুষ আসে, মৌচাকটাকে ভাঙে আর মধু সংগ্রহ করে নিয়ে চলে যায়। রাজন অবাক হয়ে গেলেন, বললেন তাতে শিক্ষাটা কি পেলাম? বলছে শিক্ষা কি পেলেন শুনুন। জীবনে দেখবেন যে যারা শুধুমাত্র সঞ্চয় করে, ভোগ করে না, তাদেরও কিন্তু এই দশা হয়। একদিন মৃত্যু আসে আর তাকে নিয়ে চলে যায়। অর্থাৎ ভোগহীন সঞ্চয় ভালো না। আমাদের সংসারে আমরা দেখি যে অনেকেই আছেন যারা খুব সঞ্চয় করতে ভালোবাসেন, এবং অনেকে আছেন খুব কৃপণ, তারা সঞ্চয় করেই যান, কিন্তু সেই সঞ্চয়ের অংশ নিজের ভোগেও লাগান না, আবার অপরের সেবায় যে পরোপকার করবেন, কিছু দান ধর্ম করবেন, সেটাও করেন না। তারা শুধু সঞ্চয় করে যাচ্ছেন যে ভবিষ্যতে আমার কাজে দেবে, আমার রাখা থাক। টাকা তো খেতে চায় না, অনেকের মুখে শুনেছি এই কথা, টাকা তো খেতে চায় না, দরকার পড়লে লাগবে, অত খরচ করার কিছু নেই।
এমনকি আমরা পেপারেও মাঝে মধ্যে পাই, তাই না, যে ভিখারি মারা গেছে, তার ওই ঝোলা কাঁথার মধ্যে থেকে দেখা যাচ্ছে 2 লাখ টাকা, মানে পেজ কিন্তু এই ধরনের খবর, যে তার ওই ঝোলা ছেঁড়া ঝুলি টুলির মধ্যে থেকে 2 লাখ টাকা পাওয়া গেছে। সারা জীবন সে ভিক্ষা করে কেন করে গেল, 2 লাখ টাকা রয়েছে, 2000 টাকা দিয়েও কোনোদিন একটা রেস্টুরেন্টে ঢুকে খাইনি, বা 1000 টাকাও কাউকে দেয়নি, যে আরেকজন ভিখারিকে যে আমার কাছে 2 লাখ টাকা জমেছে, তুই 1000 টাকা নে, সেটাও করেনি, শুধু জমিয়েই গেল, শেষমেশ ওই ভিখারি হয়েই সে মারা গেল। তাহলে বলছেন যে ভোগহীন সঞ্চয় ভালো না, সঞ্চয় করো কিন্তু তার মধ্যে থেকে কিছু ভোগ করো। কেমন করে ভোগ? নিজের জন্য শুধু নয়, যদি 100 হয় তাহলে 50 করবো নিজের জন্য, আর 50 দান করার চেষ্টা করবো, বা সেটাও যদি সম্ভব না হয় 70 নিজের জন্য করলেও 30 দান। এভাবে কিছু নিজের কাজে, কিছু পরোপকারের কাজে লাগাও। বলছেন তারপরের গুরু হচ্ছে আমার হরিণ। হরিণ ওই ব্যাট করে কি বাঁশি বাজায়, বাঁশি ওই একটা আওয়াজ করে, এক ধরনের বাঁশি বলবো না, এক ধরনের পাতার বাঁশি। ওই আওয়াজ হরিণের এত ভালো লাগে, হরিণ করে কি ওই আওয়াজ বাঁশি বাজাতে বাজাতে ব্যাট চলে যায়, এভাবে হরিণের ধরার এটা নিয়ম, ওই চলে যায় বাঁশি, ওই পাতার বাঁশিটা ফুঁকতে ফুঁকতে, আর হরিণ ওই বাঁশি শোনার লোভে পেছন পেছন যায়। সে এক জায়গায় জাল পাতা থেকে জালে গিয়ে আটকে যায়। তো বলছেন হরিণ হচ্ছে আমার গুরু। মানে কি শিক্ষা পেলাম এ থেকে মুনিবর? বলছে এ থেকে শিক্ষা পেলাম এটাই, যে অকিঞ্চিত কর আপাত মধুর বাক্যালাপ সর্বনাশের কারণ। বলছেন মানেটা হচ্ছে এটাই। ধরুন আমি আমাদেরকে দিয়ে এবার বলছি, আমরা সকালবেলা উঠলাম, মঙ্গল আরতি করলাম, পুজো আচ্ছা যেমন যেমন করার করছি, মালা জপ করলাম, বেশ দুপুরের দিক হলো কিংবা একটু বেলা হলো, অনেকটাই আমরা গ্রন্থ পড়লাম, কিছু করলাম, ভালো কাজ করে ফেলেছি। করার পর ভাবলাম যে অনেকক্ষণ তো সকাল থেকে সমস্ত করলাম, আমার গুরুকর্ম যা যা আমার গুরুদেব বলেছেন করতে সেগুলো তো করলাম, ভালো এই কাজটা যেগুলো, আচ্ছা এবার একটু কারোর সঙ্গে কথা বলে নিই। কি করলাম, মোবাইলটা নিলাম, নিয়ে কোনো বন্ধু বান্ধবী হোক, দিদি হোক, মাসি হোক, মা হোক, কাউকে ফোন করলাম, ফোন করে দুটো একটা কথার পরই একটু নিন্দা তাম্বুল চরমরম করে দিলাম। অর্থাৎ তাম্বুল অর্থাৎ পান, ওই পান তো বেশিক্ষণ খাই না, 5-10 মিনিটে, তো ওই পান অর্থাৎ ওই নিন্দা তাম্বুল অর্থাৎ একটু কারোর সম্পর্কে নিন্দা, ও না এই করেছে, এই না এই করেছে বলে একটুখানি বেশ ভালোই লাগলো। বেশ একভাবে সকাল থেকে গেছে, তার মধ্যে একটু সময় একটু অন্যরকম ডিসকাশন হলো, একটু অন্যরকম আলোচনা হলো, বেশ ভালোই লাগলো কথাটা বলতে। এইটা হচ্ছে অকিঞ্চিত কর এবং আপাত মধু, ওই সাময়িক মধু, ওই সময়ের জন্য ওটা মধুর লাগছে, কিন্তু ওইটা কিন্তু সর্বনাশের কারণ। পরনিন্দা পরচর্চা সর্বথা পরিত্যাজ্য। কারণ আমি নিন্দা করবো কার? আমার মধ্যেই তো হাজার দোষ রয়েছে, সেটা সবসময় ভাবতে হবে। তাহলে আমি কার জাজমেন্ট করবো, কাকে নিয়ে ভাববো? আগে যদি তাকাতেই হয়, কারো দোষ যদি দর্শন করতেই হয়, তাহলে নিজের দিকে তাকাবো, আমার মধ্যে কি কি দোষ রয়েছে। সারদা মা একই কথা বলেছেন। সারদা মা বলতে বলতে কথাটা মনে পড়লো, আমি ফেসবুকে দেখেছিলাম। সারদা মা বলছেন, যদি শান্তি পেতে চাও তাহলে অপরের দোষ দেখো না, নিজের কি কি দোষ আছে সেটা খোঁজার চেষ্টা করো। কত সুন্দর কথা না? খুব ভালো লেগেছিল কথাটা আমার পড়ে, আর খুব ভালো লেগেছে কথাটা। আচ্ছা চলে আসছি কথা। তারপরে বলছেন আমার হরিণ গুরুর পর তারপরের গুরু হচ্ছে মৎস্য। বলছে দেখুন, এই যে মৎস্য মানুষ করে কি, ওই জালের মধ্যে টোপ দিয়ে, ওই জাল না, ওটাকে কি বলে যেন, ছিপের মধ্যে টোপ দিয়ে জলের মধ্যে ফেলে দেয়। আর মৎস্য অর্থাৎ কিনা মাছ এসে ওই টোপ খাবে বলে, অর্থাৎ কিনা লোভে এসে টোপের মধ্যে মুখ দেয়, আর মুখ দেওয়ার ফলে কি হয়, আটকে যায়, মারা যায়। তাহলে কি পেলাম শিক্ষা? লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে এই যে এত ধরনের আসক্তি, এগুলো কখনোই করা উচিত নয়। সঙ্গগুরু শ্রী সুধীন কুমার মিত্র এ সম্পর্কে বড় সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলছেন যে যখন বাইরের দিকে তাকাই, যখন আমি আয়নার দিকে তাকাই, তখন আমি নিজেকে দর্শন করি। যখন আমি নিজের দিকে তাকাই, তখন আমি ভেতরে যিনি আছেন তাকে দেখতে পাই। যদি বাইরের কপাটগুলো সব বন্ধ করে দিই, তাহলে ভেতরের দুয়ারটা খুলে যায়। আর ভেতরের সম্পদকে যদি আমি একবার আহরণ করতে পারি, তাহলে সকল আসক্তি থেকে আমি দূরে মানে সকল আসক্তি আমার থেকে দূরে সরে যায়। আবারও বলছি কথাটা ভালো করে শুনুন। বলছেন আমি যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমি নিজেকে দেখি। যখন আমি নিজেকে দেখার চেষ্টা করি, নিজের অন্তরকে দিকে তাকাই, তখন আমি তাকে দেখি। তাকে অর্থাৎ পরমাত্মাকে।
মাকে, ভগবান পরমাত্মা। আর যখন আমি বলছি বাইরের কপাটগুলো যদি বন্ধ করে দিই তাহলে ভেতরের দুয়ারটা যায় খুলে। এইবার বাইরের কপাট কি আর ভেতরের দুয়ারটাই বা কি, এই আলোচনাটা আমি একটু পরে করব। তারপরের কথায় চলে আসি, কি বলছেন, যখন আমি ভিতরের সম্পদকে আহরণ করে ফেলি একবার, তখন কোনো প্রকার আসক্তি আমাকে কাবু করতে পারবে না, আমাকে কোনো প্রকার আসক্তি আমাকে বিবশ করতে পারবে না। তাহলে ভিতরের সম্পদটা কি? ভিতরের সম্পদটা হচ্ছে ওই পারমার্থিক জ্ঞান, শ্রী ভগবানের করুণা, শ্রী ভগবানের আদর্শ, শ্রী ভগবানের প্রতি প্রেম। আর প্রেম যেখানে সেখানেই সেবা। প্রেম কি এনে দেয়? সেবা সুখ এনে দেয়। এটা শাস্ত্রের কথা, আমার কথা না, শ্রী চৈতন্য চরিতামৃতে রয়েছে। প্রেম কি দেয়? বলেছিলেন যে আচ্ছা আমরা পুজো করি কেন? বলছে ওই যে প্রেম ঈশ্বরের প্রতি, ভালো কথা, প্রেম ভালো কথা, প্রেম করলাম, ঈশ্বরকে ভালোবাসলাম, তা ভালোবাসার রেজাল্টটা কি? বললেন ভালোবাসার রেজাল্টটা হচ্ছে সেবা। প্রেম সেবা এনে দেয়, এবং সেই সেবার দরুনে দেখা যায় একজন শিষ্য, সে সকাল ভোর 4টায় উঠছে, মঙ্গলারতি করছে, তারপরে সারাদিন তার বিগ্রহ সেবা চলছে। শুধু বিগ্রহ সেবাই নয়, তার সঙ্গে সঙ্গে মানব সেবা। কারণ ওই জীবের মধ্যে শিবের বাস। সুদিন কুমার আমাদের আচার্যদেবও বলে গেছেন একই কথা, যে শুধু সাধনার সাথে সাথে মানব সেবাটাও সাধনার মধ্যেই পড়ে, পরহিতই সনাব্রত। তাহলে আসক্তি, যে রূপাসক্তি বললাম, স্পর্শাসক্তি বললাম, বা শব্দের প্রতি আসক্তি বললাম, এই সমস্ত আসক্তি থেকে দূরে থাকবার উপায়টা কি, কেমন করে তার রেমেডি অর্থাৎ কিনা তার প্রতিবিধানটা কি, কেমন করে আমি এই আসক্তিগুলো থেকে দূরে থাকতে পারি? শ্রীগুরু চরণাশ্রয় করা, শ্রী গুরুদেব যে আদর্শগুলোকে বলে গিয়েছেন সেগুলোকে শোনা, সেগুলোকে পালন করার চেষ্টা করা, তিনি যে নির্দেশগুলো দিয়ে গেছেন সেগুলোকে পালন করার চেষ্টা করা। লোকনাথ বাবার একটা বাণী আছে, লোকনাথ বাবা বলছেন যে আমাকে এক জায়গায় ওই লোকনাথ বাবার বাণীগুলো, আমি তো কণ্ঠশিল্পীও তার করি, তা আমাকে অনেকদিন আগের কথা, তা এক জায়গা থেকে প্রস্তাব আসলো ওই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে আর কি, যে আপনি লোকনাথ ব্রহ্মচারীর বাণীগুলো যদি পাঠ করেন আমাদের অনুষ্ঠানে তা খুব ভালো হয়। আমি তার আগে পড়েছিলাম না, সত্যি কথা, অনেকদিন আগের কথা বলছি। তা আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বেশ পড়বো। তখন পড়তে গিয়ে দু একবার ঘরেও বললাম, তখন ওই বই লোকনাথ বাবার বাণী, তখন তার মধ্যে উনি লিখেছেন, বলছেন গুরুর চরণ ধরে, আমরা এই কথাটা বলি না যে গুরুর চরণ ধরে থাকা, তো উনি বলছেন গুরুর চরণ ধরে থাকা মানে কি জানিস? গুরুর নির্দেশগুলোকে পালন করা। যা যা গুরু বলে গেছেন সেগুলো যদি মানি, সেটাই হচ্ছে গুরুর চরণ ধরে থাকা। তার মানে এই নয় যে গুরুর চরণের কাছে সাত দিন থেকে রাত বসে থাকা বা সকাল সন্ধ্যা বসে থাকা। চরণ ধরে থাকার মানে হচ্ছে গুরুর নির্দেশগুলোকে পালন করা। তাহলে ওই যে সকল আসক্তি থেকে আমি দূরে থাকবো কেমন করে আমি আমার আসক্তিগুলোকে কন্ট্রোল করব? গুরু যা যা বলে গেছেন, যেভাবে আমাদের আদর্শকে দেখিয়ে গেছেন, সেই নির্দেশগুলোকে পালন করব। তারপরের গুরু হচ্ছে আমার, এবার অবধূতের প্রসঙ্গে চলে আসছে। অবধূত বলছেন তারপরের গুরুদেব কে জানেন? বিদেহ রাজ্যের পিঙ্গলা নামের একজন বারবনিতা। রাজা যদু অত্যন্ত অবাক হয়ে গেলেন, একজন বারবনিতা কি করে গুরুদেব হতে পারে? বলছেন হ্যাঁ শুনুন, ওই যে পিঙ্গলা, ও প্রতিদিন সন্ধ্যাবেলায় সুন্দর করে সাজগোজ করে ওই পথের ধারে দাঁড়িয়ে থাকতো। কেন না, কোনো ধনবান পুরুষ যদি যায় তাকে নিজের রূপে আসক্ত করে তার থেকে ধন সম্পদ আহরণ করা। একদিন হলো কি, ওই পিঙ্গলা খুব সুন্দর করে সেজে গুজে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কিন্তু সন্ধ্যা থেকে মাঝরাত হয়ে গেল, অতটা পুরুষ এলো গেল, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকালো না। মাঝরাত হয়ে যাওয়ার পর পিঙ্গলা যখন বুঝলো ভোর হতে চলেছে, আর কোনো গ্রাহকের আসার কোনো সম্ভাবনা আজকের রাতের মতো নেই, ভোর হতে চলেছে, তখন সে এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা হয়ে গেছে, অবসন্ন হয়ে পড়েছে। সে বললো কি, চলে এলো গৃহে, এসে শুয়ে পড়লো। এবার শুয়ে শুয়ে সে ভাবছে, তার খুব কষ্ট হচ্ছে যে আজ আমি এত সাজগোজ করে দাঁড়ালাম, এত আশা নিয়ে দাঁড়ালাম, আজ কেউ আমার দিকে ফিরেও তাকালো না। খুব কষ্ট হচ্ছে তার, যে আমার রূপের কি কোনো তার দাম নেই। এইভাবে কাঁদছেও। এই কথা চিন্তা করতে 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 তার মনে এক সময় বৈরাগ্য এলো। সে ভাবলো, আচ্ছা আমি এই সমস্ত পুরুষদেরকে কথা ভেবে কষ্ট পাচ্ছি, কিন্তু আমার হৃদয়ের মধ্যে যে পরম পুরুষ বসে রয়েছেন, যে জগৎপতি বসে আছেন, কই তার কথা তো আমি কোনোদিনও ভাবিনি।
আমি এই সমস্ত পরপুরুষদের আশা না করে যদি আমি আমার এই জগৎপতিকে পাওয়ার আশা করি তাহলে কেমন হয়? এই যে ভাবনা এলো, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মোড়টা, তার জীবনের মোড়টা যেন ঘুরে গেল। সঙ্গে সঙ্গে তার প্রেমটা ওই মানে কি বলবো, জাম্প দিয়ে বলা যায় এক প্রকার যে জাম্প দিয়ে ওই ঈশ্বরের প্রতি গেল। সে তখন ওই প্রচন্ড বৈরাগ্য এলো হৃদয়ে, এবং সে ভাবলো যে যদি বিহার করতেই হয় এবার থেকে জগৎপতির সাথে করবো, এবার থেকে পরমপতি হলো আমার অধীশ্বর বা আমার প্রেমিক বা আমার যাবতীয় যা কিছু প্রাণেশ্বর, তিনি আমার পরমপতি। তাই পিঙ্গলার থেকে আমি শিক্ষা পেলাম এটাই যে এই যে দুঃখ সুখ জীবনে, এই সমস্ত কিছুই আপাত, আর এই সমস্ত দুঃখ সুখের ঊর্ধ্বে যিনি আছেন, যে ভগবান, যে জগৎপতি বা পরম পুরুষ, তার কাছেই আসল আনন্দের আকরটা লুকিয়ে আছে। আমরা সংসার জীবনে যাকে সুখ ভাবি, সেই সুখ ক্ষণিকের, যে আনন্দে আনন্দিত হই, উৎফুল্ল হই, সে আনন্দ আসে যেমন সে চলেও যাবে, কিন্তু এমন এক আনন্দ আছে যেটা একবার আসলে কোনোদিনও যায় না, যেটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে দিনকে দিন, যেটা পরিবর্ধিত, পরিমার্জিত, পরিশীলিত এবং আরো বেশি সুন্দর হতে থাকে। সেটা কি আনন্দ? ভগবানকে ভালোবাসার আনন্দ। তাই আমিও ভগবানকে ভালোবাসার, তাকে অন্তর থেকে প্রাণেশ্বর করার চেষ্টা করলাম। বলছেন তারপরের গুরু কে জানেন? পুরাণ পক্ষী। ওই যে পক্ষী, সে একদিন একটা মাংসের খণ্ড মুখে করে নিয়ে উঠছে। সে দেখলো যে মুহূর্তে সে মাংসের খণ্ডটি নিয়ে উঠছে, তার পেছনে পেছনে একটা শকুন, একটা ঈগল পাখি, ভালোবাসা সেন আর বৃদ্ধ বলে, তো এরা দুজন ওর পেছনে উঠছে, সাধু ভাষায় বলা হয়। তখন পুরাণ পক্ষী ভাবলো যে এরা আমার পেছনে ধাওয়া করছে কেন? ও আচ্ছা, আমার মুখে যে মাংসপিণ্ডটা আছে তার জন্য। এই মাংসপিণ্ড আমি যদি একবার, এরা যদি আমাকে ধরে ফেলে, মাংসপিণ্ড তো গেলই, আমাকেও খেয়ে ফেলবে। তাহলে এবার আমি কি করব? আমি যদি ধরা পড়ে যাই, আমার তো প্রাণ নাশ হবে। ও বুদ্ধি করে মাংসের খণ্ডটাকে মুখ থেকে ফেলে দিল। যে মুহূর্তে যেখানে ফেললো, ওই পাখি দুটো পেছনে যারা ধাওয়া করছিল, তারা আর পুরাণ পক্ষের দিকে তাকালো না, ওরা ওই মাংস খণ্ডের দিকে তাকিয়ে ওইদিকে উড়ে গেল, আর ও সেফলি উড়ে গেল অন্যদিকে। তাহলে এর থেকে আমি শিক্ষা পেলাম এটাই যে বিষয় যত থাকবে তত তা শত্রুর সৃষ্টি করে, আর বিষয়হীনতা যত, মানে বিষয় কম থাকবে বা বিষয়ের প্রতি নির্লিপ্ত ভাব থাকবে, তত আমার নির্বৈর ভাব, মানে নির্বৈর হব তত আমার শত্রু কম থাকবে। বিষয় শত্রুর সৃষ্টি করে, এইটা আমি শিক্ষা পেলাম। বলছে আচ্ছা বেশ, রাজা যদি খুব মন দিয়ে শুনছেন। বলছেন তারপরে গুরুদেব? বলছেন তারপরে 20তম গুরু হচ্ছে আমার বালক। বলছে দেখবেন একটি বালক, তার কোনো মান অপমান বোধ থাকে না, তার মধ্যে পুত্র পরত্রের কোনো চিন্তা থাকে না। সেই বালককে তার বাবা মা এসে বকছে, পাড়া প্রতিবেশী বকছে, বকা শুনলো, তারপরে হাসছে, তার একবারও মনে হয় না যে আমাকে এত এসে বকুনি দিল, সে আবার জেগে সেই। তাহলে এই যে বালকের সারল্য, এই যে বালকের মধুময় একটা স্নিগ্ধ ভাব, মান অপমান বোধহীন, এর কারণ কি? রাজা যখন অবাক হয়ে গেলেন, তিনি বলছেন সত্যি তো, বালকের মধ্যে কেন এরকম আসে না? আমাদেরকে 2-10টা কথা বললে আমরা কত মন খারাপ করি, তাহলে বালক যারা শিশু হয় তাদের কেন আসে না? বলছেন তার কারণ এটাই যে তাদের উপর তখনও ইন্দ্রিয় প্রভাব বিস্তার করতে পারেনি, তার কোনো ইন্দ্রিয়ই তখন তাকে মানে কুক্ষিগত করা, সেই ইন্দ্রিয়ের অধীন নয়, ইন্দ্রিয় তখনও তার প্রভাব বিস্তার করেনি, সেই কারণে সে কোনো ইন্দ্রিয়ের অধীন নয়, আর তাই জন্যই তার এত সারল্য। ঠিক সিমিলারলি আমাদের ইন্দ্রিয়গুলি যদি আমরা বশ না হই, ইন্দ্রিয়ের বশ না হই, ইন্দ্রিয় যদি আমাদের বশ হয়, আমাদের পঞ্চকর্ম, জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় সব রয়েছে, তার সঙ্গে সঙ্গে মন বুদ্ধি অহংকার। মন চাইলেই যে একটা কাজ করতে হবে তা না, মন চাইছে, আমার মন চেয়েছে আমি এটা করছি, আমার আত্মা চাইছে না, আত্মার চাওয়া আর মনের চাওয়া এক না। মন চাইলেই যে করতে হবে তা না, আমাদের বুদ্ধি দিয়ে দিয়েছেন প্রবৃত্তিমূলক নিবৃত্তিমূলক চিন্তাধারা, অর্থাৎ বুদ্ধি দিয়ে ভাবতে হবে যে মন যেটা চাইছে সেটা কি আদৌ ঠিক চাইছে, একবার ভেবে নিয়ে তারপরে মনের পেছনে ছুটবো।
তাই বলছেন ইন্দ্রিয়কে বশে আনতে হবে। আর ইন্দ্রিয় বশের মধ্যে সব থেকে কঠিন হচ্ছে রসনা ইন্দ্রিয়কে জয় করা। রসনা ইন্দ্রিয়কে বলা হয় যার রসনা ইন্দ্রিয় যে জয় করতে পেরেছে তিনি অন্যান্য সকল ইন্দ্রিয়কে জয় করতে পারবেন। তারপরের গুরু হচ্ছেন আমার একজন কুমারী মেয়ে। অবধূত বলছেন কেমন করে বলছেন, একদিন ওই কুমারী মেয়ে শস্য কাটছে, তার বাড়িতে অতিথি এসছে তার পাশের ঘরে, তার হাতে এক গাছা চুড়ি। সে দেখছে সে শস্য কাটছে আর ঝনঝন করে চুড়িতে আওয়াজ হচ্ছে। তো কুমারীর একটু লজ্জা লাগলো যে বাড়িতে অতিথিরা এসছে আর আমি শস্য খাবার করছি ওদের জন্য। তো সে বললো কি ওই অনেক গাছা চুড়ির থেকে একটা করে চুড়ি খুলছে যদি আওয়াজটা কম হয়, কিন্তু না, খুলতে খুলতে যখন দুগাছা চুড়ি এসে দাঁড়ালো তখনও দেখছে আওয়াজ হচ্ছে, কোনো মতেই আওয়াজটা সে বন্ধ করতে পারছে না। শেষে তখন ভাবলো না, দুগাছা চুড়ির থেকে তাহলে আরেক গাছা খুলে রাখি। আরেক গাছা সে খুলে রাখলো, একটা চুড়ি রইল, তারপর কিন্তু আর আওয়াজ হচ্ছে না। তাহলে আমি এই কুমারী গুরুর থেকে আমি শিক্ষা পেলাম এটাই যে বহুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, এমনকি দুজনও যদি হয় তাহলে বিতর্কের জন্ম নিতে পারে। তার থেকে যদি আমি নিঃসঙ্গ হই তাহলে সেখানে না আসে বিবাদ, না আসে বিতর্ক। আমার এটা মানে নিজস্ব মত যে আমাদের না প্রতিজনের উচিত যে সারাদিনের মধ্যে একটুখানি সময় একাকী থাকা, ওই নিঃসঙ্গ হয়ে থাকা। কারণ ওই একটুখানি যে সময় আমি নিঃসঙ্গ হব সেই সময় আমি কেন প্রয়োজন? আত্মসমীক্ষার জন্য, সেলফ অ্যানালাইসিস বা আত্মবিশ্লেষণের জন্য। কেমন বিশ্লেষণ? আমি সারাদিনে যে কাজটা করলাম কিংবা আমি কালকের যে কাজটা করলাম বা আমি কারোর সঙ্গে যে ব্যবহারটা করেছি সেটা কি আদৌ ঠিক করেছি? এই যে শারদাম্মা বললেন কারোর দোষ দেখো না, তাহলে তুমি চরম শান্তি পাবে। পরম শান্তি যদি পেতে চাও তাহলে কারোর দোষ দেখো না, নিজের দোষ খোঁজার চেষ্টা করো। এই যে কিছুক্ষণ সময় চিন্তা করবো, আমাদের সংসারে এটা প্রায় হয়। কারোকে আমি চেষ্টা করছি, আমি হয়তো দেখছি যে আমি ঠিক, আমি যেটা বলছি আমি ঠিক বলছি, কিন্তু আমার বিপরীতে মানুষটা সে আমাকে কিছুতে বুঝতে পারছে না, সে একটা ভুলভাল কিছু বলছে, ঠিক নয় এমন কিছু বলছে। তাহলে আমি তার দোষটা দেখবো না, আমি ভাববো যে নিশ্চয়ই আমার কোনো দোষ যে আমি তাকে বোঝাতে পারছি না, আমি যেটা ভাবছি আমি তাকে বোঝাতে পারছি না, সেই কারণেই সে আমাকে ভুল বুঝছে। সে ভুল বুঝছে সেটা তার দোষ নয়, আমি নিজেকে বোঝাতে পারছি না। আমার কোথাও একটা অহংকার, কোথাও একটা ইগো, কোথাও একটা কিছু আমার মধ্যে একটা পর্দা সৃষ্টি করছে এবং আমাকে পরিষ্কার করতে দিচ্ছে না, বা আমি নিজেকে পরিষ্কার করছি না আমার অহমিকা বোধ থেকে। তাহলে আমি একটু তরল হই না, আরেকটু সরল হই, আরেকটু তরল হই, আরেকটু ট্রান্সপারেন্ট, আরেকটু স্বচ্ছ হই। আমার মধ্যে যে অভিমানটা জমেছে সেটা না হয় মুখ খুলে বলেই ফেলি, বা আমি যেটা বুঝছি যে এটা এরভাবে হলে ভালো হয় সেটা না হয় খুলে বলি। তাকেই যে পুরোটা বুঝতে হবে তার কি প্রয়োজন? আমি এক্সপেক্ট করছি যে সে আমাকে বুঝুক, কেন? আমি তো উল্টোটাও ভাবতে পারি যে না, আমি তাকে বোঝাই যে আমি কি চাইছি। সেটা যদি ভালোভাবে সুন্দর করে আমরা বোঝাতে পারি বিপরীতের মানুষটাকে, আমার মনে হয় আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো হয়, যে পারস্পরিক বিবাদগুলো হয়, সেগুলো আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারবো। এবং কিন্তু তার জন্য কি প্রয়োজন? কিছুটা সময়। কেমন সময়? নিজের সঙ্গে নিজের সময়। সেই নিজের সময়টুকুতে আমি নিজেকে ভাববো যে আমার কোথায় গলদ হচ্ছে, আমি কোথায় তাকে বোঝাতে পারছি না। তাই দিনের মধ্যে কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত। সে সময়টা একা থাকবো, এই না যে একা বসে সিরিয়াল দেখবো, তা না। একা বসে ভাববো যে আমার গলদটা কোথায় হচ্ছে। আমি জানি আমি ঠিক, কিন্তু কেন সে আমাকে ভুল বুঝছে? তাহলে গলদ আমার কোথাও একটা আছে যে কারণে সে আমাকে বুঝতে পারছে না। আমি যদি সত্যিই পুরোপুরি ঠিক হই তাহলে তো সে আমাকে বুঝবে, তাহলে বোঝাতে পারছি না আমি তাকে। ওই লোকনাথ বাবার বাণীতেই তখন পড়েছিলাম, তো তিনি বলছেন যদি সারাদিনে সময় না পাস, যদি উনি বলছেন, বাণীটা হচ্ছে এটা মনে করেছেন, বলছেন যদি ধার্মিক হতে চাস রাত্রে বিছানায় শুয়ে শুয়ে ভাব সারাদিনে মন্দ কর্ম কি কি করেছিস আর ভালো কর্ম কি কি করেছিস। মন্দ কর্ম যেগুলো করেছিস কাল থেকে চেষ্টা করবি সেগুলো না করার, আর যেগুলো ভালো কর্ম করেছিস সেগুলোকে চেষ্টা করবি এটাকে আবার করার। কত সুন্দর বাণী, কি সুন্দর কথা। বিছানায় শুয়ে যদি সারাদিনে সময় না পাই, অন্তত বিছানায় যখন রাত্রে যাচ্ছি গিয়ে নিজের সারাদিনে কি কি করলাম একটু ভাবা, ঠিক করেছি কোনটা, ভুল করেছি কোনটা। আচ্ছা, চলে আসি অবধূত প্রসঙ্গে। তাহলে কত অব্দি বললাম? কুমারী। বলছেন তারপর
পরের গুরু চলে এসছে, এবার আমি বলছি একবিংশতিতম গুরুর কথা, অর্থাৎ 21তম গুরুতে চলে এসছে। বলছেন আমার 21তম গুরু হচ্ছে তেলাপোকা। বলছে তেলাপোকা কেন? বলছে তেলাপোকাকে কাঁচ পোকা করে কি ধরে নিয়ে গিয়ে নিজের ওই কোটরের মধ্যে আটকে দেয় দেয়ালে, আর তেলাপোকা ভয়ে মরে যে আমাকে তো এসে একসময় খেয়ে নেবে, একসময় খেয়ে নেবে। এই ভাবতে ভাবতে তেলাপোকা কি হয়, ওই কাঁচ পোকা, অর্থাৎ ভালো সাধু ভাষার পেশকৃত বলে, তো ওই কাঁচ পোকায় পরিবর্তন হয়ে যায়। তেলাপোকাটা কাঁচ পোকায় পরিবর্তন হয়ে যায়। ওই যে শুয়োপোকাটা ওটা প্রজাপতি হয়ে বেরিয়ে যায়। যার গায়ে এত কাঁটা থাকে, যে একবার স্পর্শ করে দিলে আমাদের ঘুঁটে দিয়ে বা চট দিয়ে ঘষতে হয়, সেই শুয়োপোকাকে ট্রান্সফর্ম করছে কিসে? বাটারফ্লাই, প্রজাপতিতে, যাকে একটু যদি শক্ত করে ধরি যার ডানাটা যাবে মুড়ে, যে কিনা মরে যাবে। তাহলে শুয়োপোকার মতো একটা কঠিন পতঙ্গ, একটা কীট, সে পরিবর্তিত হয়ে যাচ্ছে কিসে? বাট প্রজাপতিতে। এটা কি ভাবা যায়? কত আশ্চর্যকর ঘটনা! এই আশ্চর্য ঘটনা ঘটে বলেই তো এটা প্রমাণ হয় যে তিনি আছেন, ভগবান যে আছেন তার প্রমাণ এটাই, যে এমন ভাবা যায় না যে জিনিস অভাবনীয় কাণ্ড ঘটে যায়। শুয়োপোকা হয়ে যাচ্ছে প্রজাপতিতে, অদ্ভুত সুন্দর দেখতে তাকে, এত সুন্দর। ঠিক সেই রকমই এটা সত্য, কুসংস্কার নয়। এটার একটা সায়েন্টিফিক কারণও আছে। ওই তেলাপোকাকে যখন আটকে রাখে না কাঁচপোকা, তখন কাঁচপোকার মুখ থেকে একটা রস যেটাকে বলে বা সিক্রেশন হয়, যেটা ওর গায়ে পড়ে, এবং তেলাপোকাটা কিছুদিন থাকতে 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 ওই গায়ের যে এটা পড়লো ওইটা ট্রান্সফর্ম করে ও একসময় কাঁচপোকায় পরিণত হয়ে যায়। সায়েন্টিফিক রিজনটা হচ্ছে এইটা। এবার এই শাস্ত্রে কিভাবে বলছে? শাস্ত্রে এটাকে এভাবে দেখিয়েছে যে তেলাপোকা ভয় পায় যে কাঁচপোকা এসে আমাকে খেয়ে নেবে, খেয়ে নেবে, খেয়ে নেবে। এই চিন্তা করতে করতে 10-15 দিন পরে তেলাপোকাটা কাঁচপোকায় পরিণত হয়ে যায়। তাহলে এই দেখে আমি শিক্ষা পেলাম এটাই, যে যদি একনিষ্ঠ মনে চিন্তা করি বা ধ্যান করি, তাহলে আমি ভগবৎ সারূপ্য লাভ করতে পারবো। এবার একটা কথা, ভগবৎ সারূপ্য জিনিসটা কি? দেখুন, আমরা সবসময় বলি মোক্ষ, 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 মুক্তি, এই কথাটা সবসময় শুনি যে মোক্ষ পাবো। মোক্ষ জিনিসটা কি? মোক্ষ 5 প্রকার হয়: সারূপ্য, সালোক্য, সামীপ্য, সাযুজ্য, শাষ্টি। আমি একটা একটা করে বলি। সারূপ্য অর্থাৎ ওই যে মোক্ষ প্রাপ্তি, মানে সারূপ্য অর্থাৎ শ্রী ভগবানকে যেমন দেখতে আমি ঠিক তেমন দেখতে হয়ে গেলাম। আমি চাইছি যে আমার ভগবানের রূপটা খুব ভালো লাগে, আমি ভগবানের সমান রূপ পেতে চাই, ভগবানের এত মাধুর্য, দেখতে এত সুন্দর, আমি ভগবানের মতো হতে চাই। তাহলে আমি যখন শ্রী ভগবানের মতো দেখতে হই, সেটা হচ্ছে সারূপ্য মুক্তি। এই মোক্ষের 5টার মধ্যে একটা এটা, হ্যাঁ, সারূপ্য মুক্তি। মোক্ষ 5 ধরনের হয়, 5 ধরনের। একটা হচ্ছে সারূপ্য মুক্তি, একটা হচ্ছে সালোক্য মুক্তি, লোক, অর্থাৎ ভগবান যে লোকে থাকেন আমি সেই লোকে থাকতে পারবো। ভগবান বৈকুণ্ঠের লোকে রয়েছেন, তাহলে আমি বৈকুণ্ঠ লোকে থাকবো, তাহলে তিনি যেখানে থাকেন সেই জায়গায় আমি স্থান পেলাম। এটা একটা মুক্তি, এটাকে বলে সালোক্য মুক্তি। তারপরে হচ্ছে সামীপ্য মুক্তি। সামীপ্য কথার অর্থ কি? কাছাকাছি। ভগবান যেখানে আছেন আমি তার পাশাপাশি থাকলাম। এবার একটা প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে যে সালোক্য তো বললাম যে এক জায়গায় থাকা, তাহলে আবার সামীপ্য দরকার কি? ধরুন আপনারাও কলকাতায় আছেন, আমিও কলকাতায় আছি। আমি কলকাতায়, আমি নর্থ ক্যালকাটায়, আপনারা সাউথ ক্যালকাটায়। তাহলে কলকাতাতেই আছি, কিন্তু কোথায় আছি? আমি সেই নর্থে, আপনারা সাউথে। তাহলে এতটা দূরত্ব। তাহলে একজন ভক্ত মোক্ষ পেল, সে পেল কি? সালোক্য। ভগবান যে লোকে আছে সে লোকে স্থান পেল, সেটা সালোক্য। আর একজনকে পেল ভগবান যেখানে আছে তার পাশাপাশি, ওই ভগবানের পার্শ্বদ বলে যাদের, ভগবানের পাশাপাশি রয়েছে। তাহলে সামীপ্য হচ্ছে এটা, মানে কাছাকাছি থাকা। তাহলে কি কি বললাম? সারূপ্য মুক্তি অর্থাৎ রূপ পেলাম, সালোক্য মুক্তি, ভাবার চেষ্টা করবেন বাড়ি গিয়ে, হ্যাঁ, এই না যে শুধু শুনে গেলাম, যে কি বলেছে একবার ভাবি তো। সালোক্য, ভগবানের লোকে স্থান পেলাম। সামীপ্য অর্থাৎ কাছাকাছি, ভগবানের কাছাকাছি থাকলাম। সাযুজ্য অর্থাৎ কিনা ভগবানের মতো হলাম। আর শাষ্টি অর্থাৎ কিনা ভগবানের যত ঐশ্বর্য, আমার ভগবানের যা যা ঐশ্বর্য অর্থাৎ ভগবানের যা যা শক্তি, সেই সমস্ত শক্তি আমারও থাকবে, আমিও ভগবানের মতো শক্তিশালী হব। তার 6 রকম ভাগ আছে, সে সমস্ত আমি যাচ্ছি না, কারণ তাহলে আমি আসল কথা আসতে পারবো না, ওগুলো আবার আরো ডেপথের কথা, আমি উপর দিয়ে বলে গেলাম। আর শাষ্টি হচ্ছে ভগবানের সমান ঐশ্বর্য পাওয়া। তাহলে এই 5 ধরনের জিনিস নিয়ে মোক্ষ হয়। এই যে যারা মোক্ষ পায় বা যারা মুক্তি পায়, এই 5টার মধ্যে কোনো একটা পাবে, একদম নিশ্চিত, এর বাইরে কিছু না। এই 5টা যারা মুক্তি পায় বা যারা মোক্ষ পায়, এই 5টা জিনিসের মধ্যে কোনো একটা জিনিস পাবে। তা এইখানে অবধূত সেটাই বললেন যে
লাভ করা যায়। আর কেমন মোক্ষ লাভ করা যায়? ওই সারূপ্য মুক্তি, অর্থাৎ ভগবানের যা রূপ আমিও সেই রূপ পাবো। হয়ে গেল দ্বাবিংশ গুরু। এইবার ত্রয়োবিংশ গুরু, অর্থাৎ কিনা 23তম গুরু। বলছেন 23তম গুরু হচ্ছে আমার মাকড়সা। বলছেন কিভাবে? বলছে দেখুন মাকড়সা, আমি একদিন বসে দেখলাম, সেটার মাকড়সার জাল আমরা সবাই দেখেছি। তো বলছেন মাকড়সা মুখ থেকে, এই মাকড়সার জালটা কি? মাকড়সার জাল হচ্ছে মাকড়সার মুখের লালা বা রস, যেটা মাকড়সা করে কি মুখ থেকে লালা বার করে, আর ওই লালাটা যে মুহূর্তে এর মানে বায়ুর সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে সেটা শক্ত হয়ে যায়, মুখের লালাটা ডিম পাড়া হয়ে যায়, বাচ্চাও সব ফুটে যায়। যখন জালটার আর প্রয়োজন হয় না তখন মাকড়সা এত ভালো, ওই নিজের জালটা নিজেই আবার খেয়েও নেয়। এই কাজটা করে মাকড়সা। যদি সত্যি সত্যি সব মাকড়সা কিন্তু ঘরে আর ঝুলে ছাড়তে হতো না কষ্ট করে, সেটা করে না, এটাই দুঃখ। তা যাক, তা বলছেন মাকড়সা, আমার মাকড়সা হচ্ছে গুরু। বলছে কিভাবে? বলছে দেখুন, আমি এবার বলছি, দেখুন আমরা একটা কথা সবসময় শুনি যে ভগবান সৃষ্টি করেন যখন নিজের দেহ থেকে সৃষ্টি করেন, আবার যখন লয় হয় প্রলয়কালে তিনি সমস্ত কিছু নিজের দেহের মধ্যে ফুটিয়ে নেন। এই কথাটা শুনতে যতটা সহজ, আমরা কিন্তু বিশ্বাস করি অতটা না। কেমন কথা জানো একটা, শাস্ত্রে বলছে কেমন একটা কথা, ওই বলছে শুনছি মানছি এইটুকু, যে নিজের দেহ থেকে সৃষ্টি করে আবার নিজের দেহ ফুটিয়ে নেয়, আবার হয় নাকি? এরকম একটা অবিশ্বাসের রেখা হালকাভাবে কাজ করলেও কিন্তু করে আমাদের অনেকের মনেই। তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এইটা, মাকড়সাকে দিয়ে ভাবো। একটা মাকড়সা যদি এই কাণ্ডটি করতে পারে, নিজের জালটা তৈরি করলো, করে আবার সেটাকে নিজের মধ্যে নিজের দেহ থেকে তৈরি করলো, আবার নিজের দেহের মধ্যে আবার ফুটিয়েও নিল, তাহলে ভগবান কেন পারবে না? তার তো অসীম ক্ষমতা। তা অবধূত বলছেন মাকড়সা আমার গুরু, আমি তাই থেকে শিক্ষা পেলাম এই যে ভগবান নিজের দেহ থেকে সৃষ্টি করেন এবং নিজের দেহের প্রলয়কালে সমস্ত কিছু গুটিয়ে নেন, এটা কিন্তু সত্য, এতে কোনো মিথ্যা নাই। আর আমার 24তম গুরুকে জানেন মহারাজ? বললেন কে? বললেন আমার নিজের দেহ। বলছে সে কি? বললেন হ্যাঁ। বললেন ভগবান যখন ওই পশু পক্ষী গুল্ম লতা এই সমস্ত কিছু সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরও তিনি অতৃপ্ত, কি যেন একটা সৃষ্টি করা হয়নি, তিনি তারপর মানব সৃষ্টি করলেন। এই মানব দেহ ভগবত চরণ প্রাপ্ত হওয়ার জন্য সেই বুদ্ধি ধরে এবং সেই শক্তি ধরে। একমাত্র মানব দেহ দ্বারাই ভগবত কৃপা লাভ করা যায়, ভগবানের সেবা করা যায় এবং ভগবানের চরণ প্রাপ্ত হয়। তাই এই দেহ আমাকে সবসময় মনে করিয়ে দেয় যে আমি কিন্তু অবিরত মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে চলেছি, এবং মৃত্যুর পরে আমার এই দেহ কিন্তু শিয়াল কুকুরে কক্ষ, মানে শিয়াল কুকুর চাইলে এটাকে খেয়ে ফেলতে পারি। যাকে আমি এত মায়ামোহ করে এত সজ্জায় সজ্জিত করে সুন্দর করে রাখলাম, সেই দেহের কিন্তু পরিণতি শেষমেশ এই হতে পারে। তাহলে আমি শিখলাম, এই দেহ আমাকে সবসময় মনে করিয়ে দিচ্ছে যে আমি মরণশীল, আমার ক্ষয় বৃদ্ধি হচ্ছে, কিন্তু তুমি এক কাজ করো, তোমার মৃত্যুর আগে পর্যন্ত চেষ্টা করো যাতে কি করে ভগবত কৃপা তুমি প্রাপ্ত হতে পারো। এই দেহ আমাকে স্মরণ করিয়ে দেয় সব সময়। আর আমরা চাইলে ভগবানের কৃপা আশীর্বাদ পেতে পারি, ভগবত চরণ লাভ করতে পারি, বা আমাদের আকাঙ্ক্ষিত শ্রী ভগবানের সান্নিধ্য বলুন, রূপ বলুন, মোক্ষ প্রাপ্ত হতে পারি। বা যারা ভক্তি যোগে আছেন তারা তো এসব কিছু চান না, তারা মোক্ষ চান না। যারা ভক্তি যোগে রয়েছেন তারা ভগবানের সেবা চান, যে আমরা শুধু সেবা করবো, ভগবানকে সেবা করবো, ভগবান আনন্দ পাবে, এতেই আমাদের সুখ। এটা ভক্তি যোগে যারা হয়, ভক্তি পথে যারা থাকেন তারা চান, তারা মোক্ষ চান না। যে আমি ভগবানের সমান হয়ে কি করবো, ভগবানের লোকে কি করবো, আমি ভগবানের সমান ঐশ্বর্য পেয়েই বা কি করবো, আমি তার থেকে ভগবানকে সেবা করব এবং তিনি যে সুখ পাবেন, আনন্দ পাবেন, সেটাই আমার আনন্দ। এই হচ্ছে 24 গুরু। 24 গুরুর কাহিনী শুনে রাজা যদু অপ্রাকৃত আনন্দে উন্নীত হলেন। বললেন মুনিবর, আমার আপনাকে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম, আপনি আমার শ্রদ্ধা গ্রহণ করুন এবং আমাকে আশীর্বাদ করুন, আপনি যে 24 গুরুর শিক্ষা দিলেন, এই শিক্ষা যেন আমি আমার হৃদয়ে, আমার মস্তিষ্কে ধারণ করতে পারি। আমি যেন এই 24 গুরুর থেকে আমিও এই যে শিক্ষাটা পেলাম, তা আমার জীবনে সেটি মানে কার্যকরী করতে পারি। আমরাও তাহলে চেষ্টা করব যে এই যে শিক্ষাটা পেলাম, বা শিক্ষা পেলাম বলবো না, যে ঘটনাটা জানলাম সেটা বাড়ি গিয়ে কোনো এক সময় কাজের ফাঁকে ফাঁকে রান্না করতে করতে হোক, যে যার কাজকর্ম করেন করতে করতে একটু মনে মনে ভাবা যে কি কি শিক্ষা কি থেকে পেয়েছি,
এবং সেই শিক্ষাটা যদি নিজেদের মধ্যে একটু মানে নিজেদের জীবনে যদি সেটাকে আমরা বাংলাটা আসছে না, সেটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি, যেটি সেই শিক্ষাটাকে যদি আমি কার্যকরী করতে পারি, তাহলে আমরা অনেকটাই উন্নত হব। পরিশেষে আমি আচার্যদেবের একটি মানে বাণীর কথা বলছি, খুব ভালো লেগেছে বাণীটি আমার। আমি তো দীক্ষিত বৈষ্ণব মতে, তা তিনি বলছেন যে আমি দেখেছি তিল তুলসী, বেলপাতা, রক্ত জবা ফুল, রুদ্রাক্ষের মালা বা তুলসী মালা, শ্বেত চন্দনের রসকলি, যে পড়েছি শ্বেত চন্দনের রসকলি বা রক্ত তিলক মাখা মানুষের শবদেহ গঙ্গার প্রবল স্রোতে বয়ে চলেছে আর যাচ্ছে সাগরের দিকে। সেখানে বাঁশি আর রশি তাদেরকে আবাহন জানাতে প্রস্তুত হয়ে রয়েছে। শাক্ত বৈষ্ণবের লড়াই আমরাই শুধু করি, আসলে লড়াই নয়। আমি আচার্যদেবের কাছে প্রণাম জানিয়ে এই প্রার্থনা করি, আমার মধ্যেও যেন এই শাক্ত বৈষ্ণবের, হ্যাঁ আমি একটা ধর্মপথে আছি ঠিক আছে, যাজন করছি ঠিক আছে, কিন্তু বিভেদমূলক দৃষ্টি বা উচ্চ নিচ দৃষ্টিভঙ্গি যেন আমার মধ্যে কখনো কার্যকরী না হয়, এমন দৃষ্টিভঙ্গি যেন আমার না আসে। আর আপনাদের কাছেও আমি প্রার্থনা করি, আপনারা একটু দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবেন। আমি আমার নিতাই গৌড়ের সেবা করতে চাই। কিভাবে সেবা করতে চাই? তাদের কথা প্রচার করে, তাদের আদর্শের কথা প্রচার করে। এই যে আমার মহাপ্রভু বলে গেছেন, ভারত ভূমিতে জন্ম হলো যার, জন্ম সার্থক করো করি পর উপকার। যদি ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছো যখন, তখন জীবনটাকে সার্থক করো। কেমন করে? পর উপকার করে। এই বাণীটাও যেন আমি আমার নিজের জীবনে সার্থক করতে পারি, যেন আমি সেভাবে আচরণ করতে পারি। তিনি বলেছেন অমানীন মান দেন, অর্থাৎ কিনা মান শূন্য হয়ে অপরকে সম্মান দাও। আমাদের মধ্যে অনেকের চিন্তাধারা আমরা থাকে যে ওই নিঃসঙ্গতা যখন বলছিলাম, তখন আমরা ওই যে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করব। আমরা অনেকেই ভাবি আমি এতটা করলাম, আমি 5 করছি, তাহলে ওর তো উচিত যে 4 অন্তত আমার জন্য করুক। আমি যাকে এত সম্মান করি, এত ভালোবাসি, তা আমাকে একটু ভালোবাসবে না? মুখে না বললেও মনে মনে ভাবি। মহাপ্রভু বলছেন সেটিও ভেবো না, তুমি তোমার কাজটি করে চলো। অমানিন মানদীন কীর্তনীয়, পুরো শ্লোকটা আলাদা। ত্রিনাদপি শুনেছেন তরুণীব সহিষ্ণু না অমানিন মানদীন কীর্তনীয় সদা করি। অর্থাৎ তৃণের থেকেও বলছেন সুনিচু হও। তৃণের থেকে আমার সুনিচু হওয়া যায় নাকি? আমি এত বড় 5 ফুট 6 ইঞ্চির একজন, সেখানে তৃণের থেকে নিচু কেমন করে হবো? তৃণ তার উপর দিয়ে যখন চলে যাওয়া যায়, তৃণের মাথাটা নিচু হয়ে যায়, তো যখন সরে যায় তখন আবার তৃণটা সোজা হয়ে দাঁড়িয়ে যায়। যে কারণে মাঠে ঘাসের উপর এত ফুটবল খেললেও ঘাস কিন্তু সহজে মরে না, আবার জেকে সেই হয়ে যায়। বলছে তুমি তৃণের থেকেও সুনিচু হও, তরুণীব সহিষ্ণু না। গাছকে কাটলে, কিছু করলে, ছেদন করলে তার কি প্রতিবাদ করে? করে না। ওরকম বৃক্ষের মতো সহনশীল হও। অমানেরা মানদীন, অর্থাৎ অপরের থেকে আমি সম্মান পাবো এই আশা রেখে কাউকে সম্মান করো না। কোনো আশাহীন ভাবে তাকে সম্মান করো। আশাহীন ভাবে কাউকে যদি ভালোবাসতে হয়, আশাহীন ভাবে ভালোবেসো। কীর্তনীয় সদাহরি, তারপর তুমি কীর্তন করো, সর্বদা শ্রীহরির কীর্তন করো। কিন্তু আগে এইগুলো করতে হবে, তিনি বলে যাচ্ছেন। আপনাদের কাছে মানে আমি আশীর্বাদ ভিক্ষা করি, আপনারা আমায় দুহাত তুলে আশীর্বাদ করবেন যেন এই বাণীকে আমার জীবনে, মানে এই আদর্শে যেন আমি চলতে পারি, আমার জীবন যেন এই আদর্শে গড়ে ওঠে।